মধ্যে যারা আছে আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা, এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আজকে কি মাহফিলের আসছে কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আছি আল্লাহর বান্দি, আর করবো না কোনদিন স্বামীর সাথে দরগার ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, ইবাদত করবে তুমি, আর আল্লাহ কয় জান্নাত দিব আমি। এই জন্য আমরা যারা কোরআনের মাহফিলে আসছি, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, এটা হল মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস পড়ে না আর যারা মানে না, তারা হলো 1 নাম্বার জঘন্য জঘন্য জঘন্য। জনগণ, আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আসুম্মা ইলাইহি তুরজাউন। আপনার মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে না, বাঁচাবাদান সম্ভব না। ও বাজার, আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ বাজান দুনিয়া আছে, একটা মানুষ বাজার, আপনার একটা মানুষ বলতে পারবেন আমি এত বছর বেঁচে থাকবো। আল্লাহ যদি কোনো মানুষকে আপনার হায়াত মৃত্যু যদি নির্ধারিত করে দিত, আপনার 40 সাল পর্যন্ত একটা লোক বাইচে থাকবে, এই রকম যদি আল্লাহ 40 সালের আপনার জানুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত লোকটা বাইচে থাকবে, এই রকম করে যদি মানুষকে নির্ধারিত করে দিত, এই দেশে মানুষ রাস্তা দিয়ে চলতে পারত না। যদি আল্লাহ বলে দিত, দাদু কথা শুনেন, যে 40 সালের জানুয়ারি মাসের 3 তারিখে এই লোকটা মরবে, তার আগে মরবে না। রাস্তাতে বিশ্বরোধে লোক যাবে, গাড়ি আপনার পিক পিক করবে, তারা সাইড দিবে না। ও জানে যে 40 সাল না আসতে আমার মৃত্যু হবে। তাহলে দেশের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। এই জন্য আল্লাহ মৃত্যুর তারিখকে, আমার কথা কি বুঝতেছেন, মৃত্যুর তারিখকে গোপন রাখছি। এখন রাস্তাতে হাইটে যাচ্ছেন, পিছনে যায় একটা যদি আপনার মোটরসাইকেল পিক, ও ভাই আল্লাহ একটা মুরগি সালকাতে, কারণ আল্লাহ মৃত্যু নির্ধারিত করে দেন। আর মৃত্যু যদি নির্ধারিত করে দিত, এই বাঙালি এত বাজির বাজি মাইসে মাইরিয়া কিচ্ছু হইত না। তাহলে ঠিক হবে। আমার ভাইরা,